কথা মাথায় রেখে নয় বনমালীপুরের জনদরদী বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় প্রথম দিন থেকে সমস্ত বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটি বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছানোর জন্য উনি ঘর থেকে বেরিয়ে প্রত্যেকের দরজায় দরজায় যাওয়া শুরু করে এবং প্রথম দিনই উনি শ্রীলঙ্কা বস্তি, চন্দ্রপুর, স্বামী দয়ানন্দ স্কুলে যে শরণার্থী শিবির সেই এলাকাগুলি পরিক্রমা করে উনি ওনার এলাকার প্রফেসর্স কলোনিতে যখন উনি বন্যায় দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান, তখন বিজেপির কিছু গুন্ডা বাহিনী, বাইক বাহিনী 10-15 জন উনাকে প্রফেসর্স কলোনিতে গিয়ে উনার উপর আক্রমণ করে। উনাকে ঘর থেকে বেরোলে উনাকে হাত পাও ভেঙে দেওয়া হবে, নানা রকম অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে উনাকে দৈহিকভাবে নির্যাতন করে, যার জন্য উনি বাধ্য হয়ে উনার আত্মরক্ষার্থে উনি ওখান থেকে সরে আসেন। উনার সঙ্গে যারা ছিলেন প্রত্যেকের উপর আক্রমণ করা হয় এবং বন্যায় দুর্গত বাকি অংশগুলি উনি পরিক্রমা করতে পারেননি এবং শেষ পর্যন্ত উনাকে উনার জনগণের প্রতি সাহায্যের হাত সংকুচিত করে উনাকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে। উনাকে বাড়ির থেকে বেরোতে দেওয়া হয়নি। এই হেন পরিস্থিতিতে একজন নির্বাচিত বিধায়ক যদি এলাকার দরিদ্র নিপীড়িত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যদি না দাঁড়াতে পারে, তাহলে সাধারণ মানুষ কি করে এই এলাকাতে বাঁচবে, সেটাই আমাদের প্রশ্ন। আমরা প্রত্যেকটা দোষীকে আমরা নাম সহ আমরা পুলিশের কাছে আমরা এফআইআর করেছি, আমরা প্রত্যেকটা নাম দিয়েছি। আজকে প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা এই কয়েকদিন মানুষের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে আমরা 5-6 দিন আমরা নীরব ভূমিকা পালন করেছি। মানুষ এই দুর্গতি থেকে মানুষ উদ্ধার হোক আগে, তারপরে আমরা কথা বলবো। কিন্তু দেখছি পুলিশ প্রশাসন এই ব্যাপারে নির্বিকার, এলাকার বিধায়কের নিরাপত্তার ব্যাপারে ওদের কোনো হেলদোল নেই, দোষীদের গ্রেপ্তারের কোনো হেলদোল নেই। আমরা বাধ্য হয়ে আজকে বনমালীপুর ব্লক কংগ্রেস আমরা এই পূর্ব থানায় আমরা গণধর্ণা এবং ডেপুটেশনে আমরা আজকে মিলিত হতে বাধ্য হয়েছি। আমরা দাবি রেখেছি অতি সত্বর চিহ্নিত করা এই সমস্ত গুন্ডাদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা বনমালীপুরে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা এটা হতে দেব না। জনগণের নির্বাচিত বনমালীপুরের জনগণের নির্বাচিত বিধায়ক উনি যদি জনগণের জন্য কাজ করতে না পারে, তাহলে বনমালীপুরের এই আম জনতা, এই নিপীড়িত মানুষ, এই বন্যা দুর্গত মানুষের কি হবে? মানুষের পাশে যদি বিধায়ক না দাঁড়াতে পারে, মানুষের দুর্গতি আরও চূড়ান্তভাবে বাড়বে। আমরা এর সুবিচার চাই। অবিলম্বে বিধায়কের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা আজকে আলটিমেটাম দিয়ে এসেছি। আলটিমেটাম দিতে আমাদের প্রতিনিধি দল গেছে। যদি এর কোনো সুনির্দিষ্ট সমাধান, দোষীদের গ্রেপ্তার যদি অবিলম্বে না করা হয়, আমরা আগামী দিন থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা এই বনমালীপুর তথা সারা ত্রিপুরা রাজ্যে আমরা করে তুলব। আমার নাম সুশান্ত সেন চৌধুরী। আমি বনমালীপুর ব্লক কংগ্রেসের একজন সদস্য। আমি বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাই কাছে আমার